सुनय हो पोरवा बयार, सुनय हो पोरवा बयार, मदीना उड़ाइले चल। सुनय हो पोरवा बयार, मदीना उड़ाइले चल। जाए खातिर बनी तैयार, मदीना उड़ाइले चल। उड़ाइले चल, उड़ाइले चल, उड़ाइले चल। तड़पत मनवा हमार, मदीना उड़ाइले चल। तड़पत मनवा हमार, मदीना उड़ाइले चल। पासपोर्ट ना भेजा बाटे, नाही लागे पैसा। हमहू देखब पूर्वी, मदीना बकैसा। पासपोर्ट ना भेजा बाटे, नहीं लगे पैसा। हमहू देखब पूर्वी, मदीना बकैसा। हमहू देखब आका के दयार, हमहू देखब आका के दयार, मदीना उड़ाइले चल। उड़ाइले चल, उड़ाइले चल, उड़ाइले चल। जाए खातिर बनी तैयार, मदीना उड़ाइले चल। जीवन की कच्ची डोरी कब टूट जाई, सबर के भरल गगरी लगत हमर फूट जाई। जीवन की कच्ची डोरी कब टूट जाई, सबर के भरल गगरी कब फूट जाई। अब मानत नहीं मनवा हमार, अब मानत नहीं मनवा हमार, मदीना उड़ाइले चल। उड़ाइले चल, उड़ाइले चल। जाए खातिर बनी तैयार, मदीना उड़ाइले चल। जाए खातिर बनी तैयार, मदीना उड़ाइले चल। শ্রদ্ধেয় সম্মানিত আজকের সভার সভাপতি মহাশয় জনাব মাওলানা মুস্তাক আন-নদভী হাফিজাহুল্লাহ ওয়া তাওয়াল্লা, মাওলানা উসমান মাস্টার উসমান গনি, আলহাজ আব্দুল হান্নান সাহেব, মঞ্চের উলামায়ে কেরাম, সামনের ইসলাম পিপাসু ভাইয়েরা, বন্ধুরা, পর্দানশীন মা ও বোনেরা, ছোট ছোট আমার প্রিয় কচিকাচা ভাইয়েরা ও বোনেরা, সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, জিনার অসীম দয়ায় আজকে আমরা কেউ বসে শোনা এবং কেউ বলার সুযোগ পেয়েছি। পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ এবং সালাম কুল কায়নাতের শিরামণি মা আমিনার লাল মরুর দুলাল বিশ্ব নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শতকোটি শান্তির ধারা বিতরণ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। উপস্থিত শ্রোতা মণ্ডলী, আমি আপনাদের সম্মুখে সহিহ বুখারীর দুটি হাদিস আপনাদের সম্মুখে পাঠ করেছি এবং মহান রব্বুল আলামিনের পবিত্র কালামের একটি আয়াতের অংশ একটু পড়েছি। তাকে সামনে রেখে আমি জানি আমার মাথার উপরে একটা দায়িত্ব মাদ্রাসার তরফ থেকে সব দিন থাকে। এটাই একবার না প্রায় আমার মনে হয় এটা চৌথায় পাঁচवा প্রোগ্রাম এখানকার। আর আমার মাথায় একটা দায়িত্ব থাকে, যেটা হলো এই মাদ্রাসার কালেকশনের দায়িত্ব। এবার আমি জানি না সময় কতটুকু পেয়েছি আর পাবো। আমি আপনাদের সম্মুখে মোটামুটি আধ ঘন্টা থেকে 5 ঘন্টা হাদিস ও কোরআন থেকে আলোচনা করব, তারপর ইনশাআল্লাহ যেটা মাকসাদে জালসা করব তার দিকে এগিয়ে যাব। বন্ধুরা আমার, এটা হলো মাদ্রাসা উপলক্ষে জালসা। মাদ্রাসা আমরা সবাই চালাই, শিক্ষা
এবং দীক্ষা, পড়া এবং শেখা, তালিম ও তারবিয়ত। আজকের যে বিষয়টি আমি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে তারবিয়তে আওলাদ। আপনার আপনার বাড়িতে কাউরির 5টা, কাউরির 2টা, কাউরির 4টা, অবশ্যই অবশ্যই বাচ্চা আছে। আপনি অবশ্যই কাউরির না কাউরির গার্জেন। নবীজি বলছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, ফাল ইমামু রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতি। প্রত্যেকটা মানুষ হলো গার্জেন। গ্রামের মডল সর্দার হলো গ্রামের গার্জেন। ওই রকমই আর রাজুল রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। একটা বাড়ির যিনি মালিক হলেন 5টা বেটার বাপ, সে হলো বেটা বেটির স্ত্রীর জিম্মেদার গার্জেন। তার ব্যাপারে তাকে প্রশ্ন করা হবে। ওয়াল মা বোনেরা ভালো করে শুনবেন, ওয়াল মারাতু রাইয়াতুন ফি বাইতি জাওজিহা। আর মহিলা হলো বাড়ির মেয়েদের গার্জেন। আপনি যদি ভুল করেন, নবীজি বলছেন তার কাছেও প্রশ্ন করা হবে। আফা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। আমি দ্বিতীয়তে একটা হাদিস আপনাদের সম্মুখে পড়েছি যে প্রথমে যে মামিন আবদিন ইয়াসতারিল্লাহু রাইয়াতান ইয়ামুতু ওয়া ইয়াউমা ইয়ামুতু ওয়া হুয়া গাসুল লিরাইয়াতি ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ পাকের নবী বলছেন, যাকে আল্লাহ অভিভাবক অর্থাৎ গার্জেন বানালছে আর গার্জেন হওয়া সত্ত্বেও যদি তার রাইয়াতের সাথে ধোঁকা করে, তার রাইয়াতের সাথে যদি সে ধোঁকা করে, এই করতে করতে তার যদি এই অবস্থায় মরণ হয়ে যায়, নবীজি বলছেন ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, এইরকম লোকের উপরে জান্নাতকে হারাম করে দেওয়া হবে। এবার বলবেন হাদিসটা ভালো করে বুঝতে পারলাম না। আপনি হলেন গ্রামের একটা মডল, আপনি হলেন গ্রামের সর্দার। আপনার গ্রামে এমন একটা ভুল হয়েছে, আপনার গ্রামবাসী মানুষ বোঝে না, লোকটা বুঝে না, আপনি বুঝছেন, আপনি চোখে দেখছেন এটা ভুল, তারপরও আপনি ধিয়ানি দেন না, হয়েছে হইতে দে, যা হয়েছে, মানে ওকে মানা না করা, আপনি তাকে কি করলেন, আরো অন্ধকারের দিকে ঠেলে দিলেন, বরং আপনি তাকে গুনার দিকে আগিয়ে দিলেন। যে আপনি তার সাথে ধোঁকা করলেন। আপনার ছেলে ভুল করছে, আপনার ছেলে নামাজের উপযুক্ত, তবে নামাজ পড়ে না, আপনি তাকে ইশারা করেননি। এমনও বাবা আছে, এমনও গার্জেন আছে, 45 নয় 55 বছর বয়স, এখনো গার্জেন নামাজ পড়ে না। এবার যে গার্জেন নামাজ পড়ে না, তার আওলাদ নামাজ পড়তে বলবে, এটা জীবনও হতে পারে না। অর্থাৎ এটা হলো তার আওলাদের সাথে ধোঁকা। আর এই অবস্থাতে যদি তার মরণ হয়, তার উপরে জান্নাত হারাম হবে। বন্ধুরা আমার, আমি আপনাকে যেটা বলতে চাইছি, আমার কথা আপনারা বুঝতে পারবেন সবই। আমি আপনার এই মুদকের ছেলে, আপনার ছেলে, তারবিয়াত আপনাকে দেওয়া দরকার। বলছেন আপনি যে ছেলে নামাজ পড়ে না, আপনার ছেলে আজ আপনার কথা মানে না, আপনার ছেলে শরীয়তের দিকে আসে না, আপনার ছেলে গুনাহ করছে, তার কারণ আপনি তার তারবিয়াত করতে পারেননি। তারবিয়াত কেমন ভাবে হয়? আখলাক বানান। মাদ্রাসা হলো তালিমের সাথে তারবিয়াতের জায়গা। তালিম তো দেয়, সাথে তারবিয়াতও দেয়। স্কুল তালিম দেয়, তারবিয়াত দেয় না। স্কুল কলেজে যে তারবিয়াত, এটা বলি না যে ওখানকার মাস্টাররা বলে যে তোরা ভুল কর, কিন্তু যে তারবিয়াতটা মাদ্রাসাতে দেয়, সে তারবিয়াতটা কোন স্কুল কলেজ দিতে পারে না। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, আখলাক বড় জিনিস, তালিমের সাথে তারবিয়াত দরকার আছে। আপনাকে একটা কথা দিয়ে বুঝাই, ভালো করে বুঝবেন। একটা লোকের কাছে দাওলাত আছে,
দাওলাত আখলাকের এক নাম্বার, আখলাককে এক নম্বরে রাখেন, ব্যবহারকে। তার পাঞ্জরে একটা জিরো দেন, কিসের? ইলিমের। কয় হলো? 10। তার পাঞ্জরে একটা জিরো দেন দাওলাতের, 100। এবার লোকটার কাছে 100 গুণ, তারপরে শোহরাত তার পাঞ্জরে দেন তো 1000 হয়ে যাবে। এবার ব্যবহারের আখলাকের একটা কি টেনে নেন, আখলাকের একটা কি যদি টেনে নেন, বাঁচবে কি? জিরো জিরো জিরো। যার ব্যবহার নাই তার ইলিমও নেই। বলবেন কেমন কেমন কথা? আমার বন্ধুরা, একটা মৌলভী সাহেব, বড় বড় দাড়ি, লম্বা পাঞ্জাবি পরে, সাইফুল হাদিসের মতো লেখাপড়া, কিন্তু তারপরও লোকটার ব্যবহার ভালো নয়। লোকে কি বলবে? লোকে বলবে ধুর, এগুলা লেখাপড়া লোক কেনে হবে, ব্যবহার খারাপ। সব একটা চলে গেল। লোকটার ইলিম যদি থাকে আর ব্যবহার নোংরা হয়, লোকে কি বলবে? এর থেকে তো জাহিল ভালো, এর থেকে তো জহলা ভালো। কেন? একটা শিক্ষিত লোক হয়ে এটা হলো শিক্ষিত গাধা, এর ব্যবহার ভালো না। আমার বন্ধুরা, একটা শেষ হয়ে গেল। একটা লোকের কাছে যদি শিক্ষা না, যদি শিক্ষা দৌলত থাকে কিন্তু আখলাক না থাকে, চরিত্র না থাকে, ব্যবহার ভালো না থাকে, তাহলে লোকে কি বলবে? এরকম দৌলতে লাথি মারি, এরকম দৌলতে ঝাড়ু মারি, এরকম বাড়িতে লাথি মারি। এই ব্যবহার, দৌলত থাকতে পারে, ব্যবহার নাই, মানুষের সাথে চলতে জানে না, কার সাথে কেমন ব্যবহার করতে হয় সেটা জানে না, এটাও ফেল হয়ে গেল। কিন্তু বন্ধু, একটা লোকের কাছে যদি ব্যবহার থাকে, আখলাক থাকে, লোকে শিক্ষা না থাকলেও লোকে তারিফ করবে, দৌলত না থাকলেও লোকে প্রশংসা করবে। বলবেন কেমন করে? একটা লোক যদি শিক্ষিত না হয় কিন্তু ব্যবহার খুব ভালো, লোকে কি বলবে? লোকটা লেখাপড়া নয় কিন্তু এত ব্যবহার ভালো লাগছে। শিক্ষিত মানুষ ওরকম হতে পারে না। যদি একটা লোকের কাছে যদি দৌলত না থাকে আর যদি ব্যবহার থাকে, লোকে কি বলবে? লোকটা গরিব হতে পারে কিন্তু দিলের গরিব নয়, লোকটার ব্যবহার খুবই সুন্দর। আমার বন্ধুরা, তাহলে এক নম্বরে আছে ব্যবহার। আর এই আখলাক, এই চরিত্র আপনাকে ছোট্ট বয়স থেকে বাচ্চার বানিয়ে তুলতে হবে। আর বা ছোট্ট বয়সের আদব, শায়ের বলছে হার বানি কা আলাল আদাবে ফিসগারে কাইমা তাকিরা বেহিম আইনাকা ফিল কেবারে ওয়া ইন্না মাসালুল আদাবে তাজমাউহা ফি বুনফুয়ানি সাবাকান নাকস ফিল হাজারে। তোমার সন্তানকে যদি তুমি চোখের জ্যোতি বানাইতে চাও, তোমার সন্তানকে যদি চোখ জুড়া সন্তান বানাতে চাও, বলবেন মৌলভী সাহেব চোখ জুড়া সন্তান কেমন হয়? চোখ জোড়া সন্তান কেমন আর চোখ জ্বলা সন্তান কেমন বুঝিয়ে দিন। আপনার একটা বেটা কাটিহারে এন্টারের তৈরি করছে, গায়ে আসছে, ওকে যে করে ঠুকরে লে, ওর কেতা লুকিয়ে দিয়েছে যে ও এসে সেকেট করছে কি, হাজি ভাই তোমার বেটাটা ইরকম কিনেছি, আজ 3 দিন হয়ে গেল, আর বেটার কেতাব লুকাই এখন পর্যন্ত দেয় না। ও আসছে কইছে হার বেটা দেখো তো, হার বেটা ওখানে খাড়িয়ে ছিল, ওখানে গাঁড়া ছিল, ঢেকে ফেলতেছে তোমার বেটা। যে যে থেকে আসছে সবাই খালি বদনাম করছে। আচ্ছা, আপনার চোখ জুড়াইবে না, আর লেগে ভিতর ফাটবে, চোখ দিয়ে পানি আসবে। হাই তুই কি কোলে এসছিস, কোখে এসছিলি, তোর লেগে কথা শুনতে শুনতে জীবন গেল। আর চোখ জুড়া ছেলে কোনটা? আপনি বাড়তে আছেন যে ভাই ওই ওই যে আগে আগে যাচ্ছে ওটা তোমারই বেটা? বলছি হ্যাঁ জি ভাই। বলছে ভাই সেদিন হারকে মসজিদে নমাজ পড়াইলে জি ভাই, লাগছে মন হয়ে গেল, কে রাত কত সুন্দর। আচ্ছা, ভিতরটা খুশি হবে না হবে না?
চোখটা ঠান্ডা হবে না? ঠান্ডা হবে না? মানুষ রাগ হলে, কষ্ট হলে চোখ গরম হয়, মানুষের অন্তরে শান্তি হলে চোখ ঠান্ডা হয়। এই জন্য নবীজি এই জন্য শায়ের বলছে, যদি চোখ জুড়া ছেড়ে দিতে চাও, ছেলেকে যদি চোখের ঠান্ডা বানাইতে চাও, তাহলে বাচ্চার কালে তাকে কি করো? শৈশব কালে তাকে কি দাও? আদব দাও। যেমন পাথরের লেখা কোনোদিন মিটে না, ছোট্ট বয়সে কাঁচা দেমাগে যে আবহাওয়াটা বলা যায় ভুলে না। ছোট্ট বয়সে যে আদবটা দেওয়া যায়, সেই আদবটা ছুটে না। আপনার ছেলে খেতে বসছে, আপনি তার বিয়াত করেননি। আজ আপনার ছেলে পায়খানা পেশাবে বসছে, তার বিয়াত করেননি। পূর্ব দিকে মুখ, পশ্চিম দিকে মুখ করে বসতে হয় না বেটা? ওগুলা তো দূরের কথা, ছোট বাচ্চা যদি মসজিদে নামাজ পড়তে চলে আসে, আরে বাবা, আমাদের এই এলাকাতে এটা খুব দেখছি। ছোট বাচ্চা 3 বছর, 4 বছর, 5 বছরের বাচ্চা যদি ছোট বাচ্চা মসজিদে চলে আসে, ওকে তাড়াই যে হাঁট পালা পালা বাইরে যায়। আচ্ছা, ওই মসজিদ হলে ওকে হাঁটাইলে পরে আর যাবে না। নবীজির তরিকা দেখেন, নবীজি কিভাবে কেমন করে তারবিয়ত দিয়েছেন। উমর বিন আবি সালমা বলছেন, একদিন আমি আল্লাহ রাসূলের সাথে খেতে বসেছি। ছোট ছেলে রাসূলের সাথে খেতে বসছি, থালাতে খাবার আছে। তো ছোট ছেলে যদি খেতে বসে ভাই, ভাল তো যেটা পছন্দ লাগবে, একবার এদিকে হাত দিবে, একবার ওদিকে হাত দিবে, একবার ওদিকে হাত দিবে। উমর বিন আবি সালমা বলছেন, আমি হাতটা এদিক ওদিক চারিদিকে, মানে থালতে এদিক ওদিক থেকে তুলে খাচ্ছি। আল্লাহর রাসূল আমাকে বলছেন, সাম্মিল্লাহ। 1 নম্বরে নবীজি আমাকে হুকুম দিলেন, সাম্মিল্লাহ, বিসমিল্লাহ বলো। ও বাবা, আপনি যখনই খেতে বসবেন, আপনার সন্তান পাশে আছে, খেতে বসেছে, প্রথমে আপনার সন্তানকে বলেন, বেটা বিসমিল্লাহ বলো। নবীজি উমর বিন আবি সালমাকে বলছেন, সাম্মিল্লাহ, বিসমিল্লাহ বলো। ওয়া কুল বিকুল বেয়ামিনেকা, এবং ডান হাতে খাও। আজকে আপনার ছেলেকে দেখবেন, অনেক মানুষকে দেখা যায় বাম হাতে পান করে, বাম হাতে চা খায়, বাম হাতে অনেক জিনিস খায়। ওরে বাবা শোনো, বাম হাতে শয়তান খায়, আর ইমানদার মুমিন ডান হাতে খায়। বাম হাতে খেতে নবী মানা করেছেন। নবী কি বললেন? কুল বেয়ামিনেকা, ডান হাতে খাও। ওয়াকুল মিম্মা ইয়ালিকা, আর তোমার সামনে দিক থেকে কেটে কেটে খাও, তোমার সামনে দিক থেকে খাও। আব্দুল্লাহ বিন আব্বাস বলেন, আমি ছোট্ট বাচ্চা, নবীজির পিছনে সওয়ারিতে আছি। আল্লাহর রাসূল আমাকে ডাক দিলেন, ইয়া গোলাম, ও ছেলে, হে বালক, আলা ইয়া গোলাম, আলা ইউকাল্লিমুকা বিকালিমাতিন ইয়ানফাউকাল্লাহু বিহিন্না। ও ছেলে, তোমাকে এমন কিছু কথা আমি শিখাবো। তার দেখেন, নবীজি আগে বসে আছেন সওয়ারিতে, পিছনে ছোট ছেলে আব্দুল্লাহ বিন আব্বাস বসে আছেন। নবীজি ডাক দিচ্ছেন আগে দিক থেকে, যেরকম পিছে দিকে মোটরসাইকেলে ছোট বাচ্চা কোমর ধরে বসে আছে। এ ছেলে, আপনার পিছে দিকে একটা ছেলে যদি বসে থাকে, ওকে আরে কোথা, ওইরকমই আল্লাহ রাসূল বলছেন, ইয়া গোলামু আলা ওয়াল্লামুকা বিকালিমাতিন ইয়ানফাউকাল্লাহু বিহিন্না। এ ছেলে, তোমাকে আমি এমন কিছু কথা শিখিয়ে দিব, যাতে থেকে তোমার লাভ হবে, উপকার হবে, ফায়দা হবে। আমি বললাম, নাম ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ হুজুর, বলেন আপনি কি বলছেন। ছোট ছেলে আমি বসে আছি, নবীজি বললেন যে, এই ছেলে, কিছু কথা শিখাবো তোমাকে, সুন্দর সুন্দর কথা, যাতে তোমার লাভ হবে, তুমি শিখলে তোমার ফায়দা আছে। আমি বললাম, হ্যাঁ হুজুর শিখান। নবীজি আমার
সেই দিন এক এক করতে করতে 10 খানা কথা নবীজি আমাকে শিখালছিলেন।